আমার মনে হয় যে আসলে আমরা শুট আউটে জিতেছি, বাট ওই পর্যন্ত যাওয়াটা বেশ নাটকীয়তা ছিল। কিন্তু ম্যাচটা আমরা খুব ভালো শুরু করেছিলাম আমার দৃষ্টিতে, বাট ওই যে সুযোগগুলি আমরা যদি না নিতে পারি, ইভেন দ্বিতীয়ার্ধে গিয়েও যখন 1v1 আমরা মিস করি, যখন গোলের দরকার, সো আপনি যদি গোল করার অ্যাবিলিটিটা যদি না কাজে লাগাতে পারি বা যদি না শো করতে পারি, এই ধরনের ম্যাচে আপনি আন্তর্জাতিক খেলা কতগুলি সুযোগ পাবেন। তো এই সুযোগগুলি আমরা কনভার্ট করতে পারি নাই বিধায় ম্যাচটা কিন্তু আমরা শেষ পর্যন্ত এই পর্যায়ে যেতে হয়েছে, এবং কিছুটা ভাগ্য নিয়ে আমরা হয়তো ম্যাচটা জিততে হয়েছে। বাট আমি বলবো যে এই সব জায়গায় যদি আমরা উন্নতি না করতে পারি একটা এত চান্স ক্রিয়েশনের পরও, তো তাহলে আমি বলবো যে এটা খুব ডিফিকাল্ট হবে আপনি কোনো শিরোপা পাওয়া। না, চেঞ্জেস যেটা হচ্ছিল আসলে যে খেলছিল রিফাত স্ট্রাইকার, ও একটু স্লো, মানিক ওয়াজ কুইক, বাট মানিকের যেটা ছিল ওর ফিজিক্যালি একটু প্রবলেম আছে, যে একটু হ্যাংলা পাতলা, এই জন্যই ওকে পরে খেলানোর ব্যাপারটা আসছে আর কি। বাট যেটা ক্লিক করেছে আসলে যেটা হচ্ছে যে ওই মিডফিল্ডে আমরা এত কাছাকাছি সবাই ছিলাম, যে বিশেষ করে ফয়সাল যে খেলছিল এত নিচে ড্রপ করছিল, যার জন্য মিডল থার্ডে বেশ কম্প্যাক্টনেসটা বেশি ছিল, যেখানে আমাদের দরকার একটু ওপেন স্পেস। যে জিনিসটা আসলে মানিক নামার পরে, বিশেষ করে আকাশকে নামানোর পরে ওই জিনিসটা হয়েছে। এবং আমি বলবো যে খুব ভালো অবদান রেখেছে জয়, ও নামার পর একটা উইং দিয়ে লেফট সাইডটা দিয়ে সে ভালো গোল করানোটা, সেকেন্ড গোলটা, ইভেন ফার্স্ট গোলের সময় বোধহয় কিছু পাস ছিল। তো আলটিমেটলি আমি বলবো যে সবভাবে চেষ্টা করে একটা কিছু ইম্প্যাক্ট রাখা ম্যাচের মধ্যে, এটাই চেষ্টা ছিল। বাট কিছু পর্যায়ে ভাগ্যটাও আমাদের পরে গিয়েছে একটা পর্যায়ে গিয়ে। অ্যাকচুয়ালি আমি একদম সত্যি কথা হচ্ছে যে এই প্লেয়ারদের নিয়ে আমি তো 1 মাসের বেশি পাইনি সময়, তো গোলকিপার কে কখন ভালো করবে টাইপের, এটা কিন্তু প্লেয়াররাই আমাকে বলেছে, এবং অ্যাসিস্ট্যান্ট কোচরা বলছে যে এটা করলে ভালো হয়, তো গো উইথ দ্যাট। তো এটা হয়তো ক্লিক করেছে।